যারা মাঠে নেমেছেন ছাত্র দলের ভাইয়েরা, লাভ নাই, ভুল জায়গায় ফাঁকা গুলি ছাড়ছেন। বিভিন্ন জায়গায় যেখানে গোল পোস্টে গোল না দিয়ে অন্য জায়গায় গোল দিতে গিয়েছে। সেজন্য তাদেরকে বলবো যে আসুন, ঘরে ফিরে আসুন, ঘরের ছেলে ঘরে ফিরে আসুন, নির্বাচনী কাজে মনোযোগ দেন। মাঠের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি আপনারা সৃষ্টি করবেন না। আমরা একটি শান্তিপূর্ণ জয়যাত্রার দিকে যাচ্ছি। এই জয়যাত্রায় আপনারা ঐক্যবদ্ধ থাকুন এবং আমরা আশা করব আমাদের এখানে যদি কারোর উপরে অ্যাটাক হয়, কেন্দ্র দখলের চেষ্টা করা হয়, তাহলে আমরা 12 তারিখ পর্যন্ত ধৈর্য ধারণ করব। তারা যদি কেন্দ্র দখল করতে আসে, তাদেরকে আমরা বুকে জড়ায় নিয়ে বলবো যে বাবারা, এই বছর কেন্দ্র দখলের সময় না। 24-এর গণ অভ্যুত্থানে শহীদরা বলে গিয়েছে, এবার একটি সুন্দর বাংলাদেশ, গণতন্ত্র বাংলাদেশ আমরা চাই। এবার আর কেন্দ্র দখল করতে আসিও না, তোমরা আবার বাসায় চলে যাও, মানুষকে ভোট দিতে দাও। গত 15টা বছর মানুষ অসংখ্য জ্বালা যন্ত্রণায় ছিল, তাদেরকে এইভাবে বুঝিয়ে মায়ের কোলে ছেলেদেরকে ফেরত পাঠিয়ে দেবেন। সারা বাংলাদেশে ছাত্রদল, যুবদল, বিএনপি একটি তথ্য সন্ত্রাসের মধ্য দিয়ে যাচ্ছে। যে তথ্য সন্ত্রাসের মূল এজেন্ডা হলো 11 দলীয় জোটের যে জয় জয়কার পুরো বাংলাদেশে শুরু হয়েছে, সেটাকে কোনোভাবে ঠেকানো। তারা যখন ভোটে ভয় পাচ্ছে, এখন তারা অনলাইনে তথ্য সন্ত্রাসের আশ্রয় নিয়েছে। তারা যখন আগামী 12 তারিখে ভোটে ভয় পাচ্ছে, এখন তারা মাঠে হলো মব সৃষ্টি করছে। একটা হ্যাকড অ্যাকাউন্ট, সেটা নিয়ে তারা মাঠে মানুষদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। আমরা বলবো তাদের অসৎ উদ্দেশ্য রয়েছে। সেই অসৎ উদ্দেশ্য হলো আগামী 12 তারিখে তারা হারার ভয়ে নির্বাচন বানচাল করার প্রচেষ্টা চালাচ্ছে। বাংলাদেশের মানুষকে বলবো, ঐক্যবদ্ধভাবে থাকুন। ছাত্রদল, যুবদল এবং বিএনপি যদি এই নির্বাচন থেকে বের হয়ে যেতে চায়, আমরা তাদেরকে ডেকে বলবো, আসুন, নির্বাচনে আসুন। খেলতে নামলে তো হার জিত থাকবেই। এই ইলেকশনে হারেন, সমস্যা নাই, পরের ইলেকশনে আসবেন। আপনারা কার্যকর বিরোধী দল হিসেবে থাকেন। আমরা ইনশাল্লাহ সরকার গঠন করে আপনারা 1 বছর যে চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাসী কার্যক্রম করেছেন, আমরা আপনাদের হেদায়েতের পথে নিয়ে আসব। সবাই মিলে একটি সুন্দর রাষ্ট্র গঠন করব। আমরা সরকার গঠন করলে বিএনপির যারা ভাইরা রয়েছে তাদেরকেও মন্ত্রী সবাই নেব, তাদেরকেও আমাদের সার্ভিসের মধ্যে অ্যাকোমোডেট করব। কারণ ওরা আমাদের ভাই, ওরা খারাপ কাজ করতে পারে, কিন্তু আমরা তাদেরকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসবো। একসাথে নতুন বাংলাদেশ গড়ব। আপনারা জানেন, ছাত্র সংসদ, 5টি ছাত্র সংসদে যখন ছাত্রদল গোহারা হেরেছে এবং বিভিন্ন জায়গায় যখন মহিলাদের প্রচারণার মধ্য দিয়ে তারা ঈর্ষান্বিত হয়েছে, এখন তারা বলে যে নারীদের উপর আক্রমণ চালাচ্ছে। আমাদের এক বোনকে বরফ নিক্ষেপ করেছে, মাথায় 4টি সেলাই দিতে হয়েছে। ঢাকা 4 আসনে একজনের মাথায় হলো কোপ দিয়েছে, সেখানে 6টি সেলাই দিতে হয়েছে। অন্য জায়গায় মহিলাদের পেটে লাথি মেরেছে। আমরা ধৈর্য ধারণ করব 12 তারিখ পর্যন্ত। আমরা আমাদের মা বোনেরা প্রত্যেকটা ফ্ল্যাটে যাচ্ছে আমাদের শাপলাকলির দাওয়াত নিয়ে, দাড়ি পাল্লার দাওয়াত নিয়ে। তারা ভয় পেয়েছে। আমি এক বিএনপি নেতাকে জিজ্ঞেস করলাম কি হচ্ছে, বললেন যে জামায়াত ইসলামী, এনসিপির মহিলারা যেভাবে ঘরে যাচ্ছে, আমরা তো হারার ভয়ে আছি। তো হার জিত হলো জনগণের কাছে, এটা জনগণের কাছে ছেড়ে দিন। জনগণ যদি রায় দেয়, জনগণের উপরে বিশ্বাস করবেন। কোন রাষ্ট্রের সাথে আঘাত করে যদি ক্ষমতায় আসতে চান, এটা বাংলাদেশের মানুষ আর মানবে না।